জামানা মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই, তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা রাস্তার পাশে বসে বসে রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আরেকজন দিয়েছেন 100 টাকা। আচ্ছা ভেতরের লোক লাগিয়ে দেন, সব থেকে ভালো। হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন 100 দিয়েছেন, 200 দিয়েছেন, 150 দিয়েছেন। আল্লাহ তুমি তাদের সদুদ্দেশ্যকে পূরণ করো, আল্লাহ তুমি তাদের নেখায়াত বাড়িয়ে দাও, আল্লাহ রুজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে, বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে স্বামী সন্তান সব ছাড়িয়া, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না, ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, হোয়াটসঅ্যাপে না পাইলে বন্ধু ভালো লাগে না। আরে তাই তুই এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। আড়াই পাকের চাকরি করে বীর বাদে ঘরে ঘরে, মেয়েরা সব মিলে ঝুলে জোরদাল কি ধরাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, বিড়ি যখন বাঁধা হলো কোটাতে বিড়ি সাজাই নিল, আর ছোট একটি মুরনা নিয়ে দলে দলে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। এক জায়গায় ফের ভেজাল আছে, ওরা যদি বিড়ি দিতে যায় চাঙ্গারে লিয়া বলে সেজা কুইয়া, তো ওরকে বেলে পাতাতে বেলে বরকত থাকে, আর কোন বেটা ছেলে যদি যায় একটু যদি পাতা উল্টা পাল্টা হয়ে যায় তো হুঁশ নেই, দেখতে পারো না কেমন করে লিয়ে আসছে, মানে ওতে আর বরকত নেই। ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে, এই কথাটি কত লোকের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। কিন্তু মা বোনেরা আমার, এটা তোমাদের কোনো মূল উদ্দেশ্য নয়। তোমাকে জান্নাতি হতে হলে, ভালো মহিলা হতে হলে তোমাকে স্বামীকে আগে খুশি করা লাগবে। আল্লাতি ইদা তাসুরহু ইদা নাযারা, যখন তোমার স্বামী তোমার দিকে একবার যখন তাকাবে সঙ্গে সঙ্গে তুমি খুশি হয়ে করে দেবে, স্বামী তৎক্ষণাৎ খুশি হয়ে যাবে। আল্লাযী তাসুরহু ইদা নাযারা ওয়া তুতিহু ইদা আমারা। 2 নম্বর ওই মহিলার গুণ আনুগত্যকারিণী মহিলা হবে, আনুগত্যকারিণী মহিলা হবে, সব সময় স্বামী যেটা আদেশ করবে সঙ্গে সঙ্গে সেটা মেনে নেবে। যায়নাব বিনতে জারির হানজালা পরিবারের একজন মহিলা, যার যখন বিবাহ হয় সুরাইদাকে বিবাহ করেন,
দুই বন্ধু যেন বসে গল্প করছেন, সাবি এবং সুরাই। দুজনে বলছেন, বন্ধু হে, বউটা আমি ভালো পেয়েছি, ভালো ঘরের মেয়ে পেয়েছি। সাবি বলছেন, সুরাই কেমন তুমি বউ পেয়েছো একটু কি বলবে? তুমি বউটা কেমন পেয়েছে, কেমন আনুগত্যকারিনী বউ তুমি পেয়েছো একটু বর্ণনা কি করবে? সুরাই বলছেন, বন্ধু রে, আমি তো মসজিদের ইমাম, মা বোন ভালো করে কান লাগান। স্বামীর আনুগত্যশীল কেমন হয়? স্বামীর আদেশ পালন করবে, স্বামীর আদেশ পালন মেনে চলবে। স্বামী যখন যেটা বলবে সঙ্গে সঙ্গে তুমি স্বামীর আদেশ মেনে চলবে, তাহলে তুমি ভালো মহিলা হলে। এবার সুরাই তিনি বর্ণনা করছেন, জাইনাব বিনতে জারিরকে যখন আমি বিবাহ করলাম, বিবাহ করার সময় আমি একজন মসজিদের ইমাম, মসজিদের খতিব, ফজরের সময় হয়ে গেছে, আজান হয়ে গেছে। যখনই আজান হয়ে যাওয়া, আমি যখন ঘর থেকে মসজিদে যখন যাব, বের হব, এমন সময় একটা বড় একটা বিছা যেন দেখতে পেলাম। ওই বিছাটা বিশাল ভয়ঙ্কর একটি বিছা, আর বিছাটাকে নিচে আমি রেখে দিলাম। তো আমি ভাবলাম আজান হয়ে গেছে, ডিউটি তো আমার, তবে আমি আর বিছাটাকে মারবো না। আমি বিছাটাকে কি করলাম, বিষাক্ত একটা বিছা, ওই বিছাটাকে একটা গামলা দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর জাইনাব বিন জারিরকে বলছেন, বিবি রে, আমি এখানে ঢেকে দিলাম, খবরদার তুমি গামলাটাকে উঠাবে না। আমি কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমি না আসবো, আর তুমি এই জায়গাতে বিদ্যমান থাকবে, একটুও যেন তুমি নড়াচড়া করবে না। স্বামীর আদেশ, তোমাকে এখানে থাকতে হবে। আমি গেলাম, এসে যেন আমি আবার ওই বিষাক্ত বিচ্ছাটাকে মেরে দিব, কারণ এই সময় আর মারছি না, ঢেকে দিয়েছি। এবার মসজিদে চলে গেছেন, ফজরের নামাজ জামাতের সঙ্গে কমপ্লিট করার পর যখন বাড়িতে যখন ঢুকছে, এমন সময় দেখতে কাজটা উল্টা হয়ে গেছে। ওই বিছাটাকে, যে বিছাটাকে ঢেকে রাখা হয়েছিল, এরপর বিছাটা কিন্তু কোনো রকম করে যেন বাইরে চলে এসেছে। আর যেমন বাইরে চলে আসা, পাশে ছিলেন তার বিবি, আর ওই বিবির পায়ে যেন কামড় মেরে দিয়েছে। যেমনই কামড় মেরে দেওয়া, জায়গাটা যেন বিষাক্ত হয়ে গেছে, ফুটে ব্যথা অনুভব করছে। বাড়ি এসে বিবিকে বলছেন, বিবি রে কি হয়েছে? ওগো স্বামী, তুমি আমাকে যেমন আদেশ করেছিলে, আমি ওই রকমই যেন ওখানে দাঁড়িয়েছিলাম, আমি এক বিন্দু যেন আমি ওখান থেকে নড়াচড়া করিনি। কষ্ট পেয়েছি বটে, তোমার আদেশ আমি এখানে মেনে চলেছি। তখন তিনি কি করলেন, আরে আমার বিবি, আমার বিবির পা খানটাকে নিয়ে তিনি সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফুঁকটা যেন দিয়ে দিলেন। আর যেমনই ফুঁক দেওয়া, সঙ্গে সঙ্গে পাটা যেন ব্যথাটা দূর হয়ে গেল। তিনি নিজে তার বন্ধুকে বর্ণনা দিচ্ছেন, তাহলে আমি এত সুন্দর মহিলা পেয়েছি বন্ধু আমার, আমি যখন যেটা বলি আমার বিবি তখন সেটা এসে মেনে চলে, আমার অর্ডারের বাইরে সে একটু যেন কোনো কাজ করে না। মায়েরা আমার, বোনেরা আমার, স্বামীর সদা সর্বদা আপনাকে খিদমত করতে হবে, স্বামীর আদেশ আপনাদেরকে মেনে চলতে হবে, এটা আপনাদের ডিউটি, এটা হলো আপনাদের কাজ। আল্লাহ তাআলার ইবাদতের পরে পরে স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর খিদমত করা। এটা স্বামীর খিদমতকে ফরজ করা হয়েছে, এটা তাদের হলো দায়িত্ব। খবরদার মা বোন, স্বামীর অবহেলা কখনোই যেন করা যাবে না। বিশ্বনবীর কাছে একজন মহিলা এসে কোনো বিষয় যেন প্রশ্ন জানতে চাইলেন। প্রশ্ন জানার পর এবার ওই মহিলাটাকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছেন, ও মহিলা বলো, তোমার বাড়িতে কি স্বামী আছে? তোমার বাড়িতে কি কোনো স্বামী আছে? তখন ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার স্বামী আছে। তোমার স্বামীর খিদমত করো? বলছে, আমি পালন একবার ভালোভাবে আমার স্বামীর খিদমত করে, আমার স্বামীর যখন যেটা প্রয়োজন ওটা আমি সব সময় প্রস্তুত থাকি। বিশ্বনবী একটা কথা বললেন, তুমি তোমার স্বামীর খিদমত করতে থাকো, কেননা তোমার স্বামীর জন্য রয়েছে জান্নাত এবং জাহান্নাম। তার মানে স্বামী যদি অসন্তুষ্ট হয় কোনো স্ত্রীর উপরে, তাহলে ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। নাম্বার 3, বিশ্বনবী বললেন,
ওয়ালা তুখালিফুহু। 3 নাম্বার বিষ্ণু বলছেন যখন তোমার স্বামী অনুপস্থিতিতে 3 নাম্বার ভালো মেয়ের গুণ আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর নাই, এই স্বামীর অনুপস্থিতিতে তুমি তোমার ইজ্জতকে এবং স্বামীর ধন সম্পদের ব্যাপারে তুমি এমন কিছু করে দিও না যেখানে স্বামী অসন্তুষ্ট হয়ে যাবে। আর যে আয়াতটা আমি পড়েছিলাম 3টি কথা আল্লাহ তাআলা বলেছিলেন, ফাসসালিহাত কানিতা হাফিজা, আর কানিতা আনুগত্যকারিনী হাফিজা, এবং স্বামীর সম্পদ, নিজের ইজ্জত এবং স্বামীর সম্পদকে যে রক্ষণাবেক্ষণ করে, হেফাজতের সঙ্গে রাখে, ওই মহিলাটা হলো নেককার, ওই মহিলাটা হলো ভালো। 3 নাম্বারটা কথা আমি আপনাদেরকে বলছি। নাম্বার 3 নাম্বার ভালো মহিলার গুণ, স্বামী নাই, স্বামীর অনুপস্থিতিতে তোমার ইজ্জত এবং স্বামীর ধন সম্পদকে তুমি সংরক্ষণ করে রাখবে। স্বামীর ইজ্জত আমরা ঠিক মতন করতে পারি না, স্বামীর আনুগত্য আমরাও ঠিক মতন যেন করতে পারি না। যদি তুমি স্বামীর আনুগত্য ঠিকভাবে না করো তাহলে শুনে নাও তুমি তো ভালো মহিলা নও, পাশাপাশি তোমার জন্য জাহান্নাম রেডি আছে, জাহান্নাম রেডি আছে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাকে আমি বলি স্বামী সব সময় আপনি স্বামীর খিদমত করতে থাকবেন, স্বামীর খিদমত আপনি সব সময় যেন করবেন। বিশ্বনবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মেয়ে ছিলেন যার নাম আসমা। আসমা এমন একজন মহিলা যার সঙ্গে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়েছিল। সেই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু নাই, বাড়ি নাই, দালাল কোঠা কিছুই নাই, শুধু একটা ঘোড়া ছিল। আর আল্লাহ রাসূল জুবাইরকে একটা জায়গা দিয়েছিলেন, সেখান থেকে অনেক দূর ওই জায়গায় আসমা তিনি বলছেন আমি আমার স্বামীর খিদমত এমন ভাবে করে, আমার স্বামীর একটাই ঘোড়া ছিল, ঘোড়াটাকে সুন্দর করে দেখভাল করতাম, খাবার খাওয়াতাম, এমনকি আমি 2 মাইল দূর থেকে আমার স্বামীর যে বাগান আছে ওখান থেকে আমি খেজুরের আটিগুলোকে আনতাম, আর আটিগুলোকে এনে তাহলে কালে সাথে তো আলোচনা করে ছেড়ে দিবি নাকি কালে করতে হবে? টাইম খুব কম যে হয়ে গেল। মায়েরা আমার, বলে আমার, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না শেষের দিকে, কারণ সময় খুবই কম। 3 নাম্বার গুণ যে আপনার ইজ্জতকে সব সময় আপনাকে হেফাজতে রাখতে হবে। আজকে বর্তমান প্রেক্ষাপট আপনাকে বলছি, আজকের প্রায় নারীরা তাদের ইজ্জতকে ঠিকভাবে দেখভাল করতে পারছে না। যদি দেখভাল করতেই পারতো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এবং স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সঙ্গে আকৃষ্ট হওয়া, তাহলে এটা কখনোই আমরা দেখতে পেতাম না। আজকে বর্তমানে একটা জিনিস শুনেন, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, তবে মেয়েদের একটা বদ অভ্যাস আছে, সংসারগুলো ভেঙে যাওয়া, সংসারগুলোকে তছনছ হয়ে যাওয়া, অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো, 1 নাম্বার কারণ, সেটা কি? একটা কি যে আমরা স্বামীকে সন্তুষ্ট করতে পারি না, যখন তখন রাগ দেখায়। এমনকি মেয়েদের একটা বড় রোগ আছে, কি জানেন? যে ওরা কোথাও যদি যায় তো কোথাও গেলে এত সাজগুজ করে, এত সুন্দর করে সেজে যায়, কিন্তু স্বামী যে বাড়িতে থাকে তো স্বামীর বেলায় যে সাজতে হবে এটা মেয়েরা কিন্তু গুরুত্ব দেয় না। দেখেন একটা মেয়ে যখন বিয়ে বাড়ি যায় ওরা এত সাজ, এত খুঁজনি যে কাকাও দেখাবে, মরা বলে যদি যায় তাহলে এত আর সাজন। আর যেই স্বামীটা বাড়িতে সব থাকে তার জন্য সাজগুজ আমরা করি না, অনেক মেয়েরাই করি না। আর না করার কারণে আজকে পুরুষরাও স্বামীকে ওভারটেক, মানে স্ত্রীকে বাদ দিয়ে নারীদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এটা নারীদের 1 নম্বর ভুল। জি, স্বামীর সাথেই আপনাকে সুন্দরভাবে পরিপাটি থাকতে হবে। আপনাকে বলিনি যে সব সময় লয়া শাড়ি বের
করো আর স্বামীর সামনে সাজো না, ও কথা নয়। আপনি আপনার সুন্দর আব্রু, আপনার চেহারাকে লাবণ্য করে সুন্দর করে স্বামীর সঙ্গে আপনাকে থাকতে হবে। কিন্তু আজকে দুলা ভাই এলে হয়, দেওয়ার হলে হয়, আর বেড়াতে গেলে আর সাজন পুজন দেখে লাভ, আর স্বামীর বেলা কোনো ঠিক থাকা নাই। আমি আলোচনা করতে পারবো না লম্বা, তবে মা বোনদের বলবো আপনি সব সময় স্বামীর জন্য প্রস্তুত থাকবেন, সেজে গুজে থাকবেন, তাহলে দেখবেন আপনার দিকে তার অ্যাট্রাকশনটা বেশি থাকবে। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না, সেজে গুজে থাকো সামনে তাহার, যত খুশি দেখাও তারে রূপের বাহার, তোমার রূপের ঝলক যেন অন্য দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না, ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না, পরকালে যদি চাও জান্নাত বাগান, স্বামীর তরে সঁপে দাও দেহ মন প্রাণ। শুনো শুনো নারী, ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না, স্বামী নারাজ হইলে জান্নাত মিলে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। বিশ্বনবী শেষের একটা হাদিস, এটা আপনাকে বলছি, মা বোনেরা কান করে শুনবেন। বিশ্বনবী বলছেন, আব্বাস থেকে হাদিসটি বর্ণনা আছে, আব্দুল্লাহ বিন জাবের থেকে হাদিসটা বর্ণনা আছে, দুইটি জায়গায়। বিশ্বনবী যখন পুরুষের সামনে বক্তব্য দিলেন, ঈদের নামাজ পড়ার পর যখন তিনি বক্তব্য দিলেন, ভয় ভীতি সম্পর্কে আলোচনা করলেন, কিছু উপদেশ দিলেন, কিন্তু দেওয়ার পর মেয়েদের কাছে যখন বক্তব্য দেওয়া শুরু করলেন, বক্তব্য দিতে দিতে তাদেরকে উপদেশ দিলেন, ও নারীরা তোমরা দান সদকা করো, ও নারীকুল তোমরা বেশি বেশি করে দান করো, তোমরা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করো, তাসবিহ তাহলিল বেশি করে তোমরা তাওবা ইস্তেগফার করো। কেননা আমি দেখলাম শাবে মিরাজে আমি দেখেছি সব চাইতে পুরুষের চাইতে সব চাইতে জাহান্নামী হলো নারীরা, নারীদেরকে দেখলাম সব চাইতে বেশি তারা জাহান্নামী। একজন মহিলা থামতে পারলেন না, সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মেয়েরা কেন জাহান্নামী, একটু কি বলবেন? আপনি দেখলেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামী, এটা কেন কেন একটু জানতে পারি? বিষ্ণু বলছেন এই কারণে মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, কারণ তোমরা মেয়েরা স্বামীর নাফরমানি করো বেশি, স্বামীর উপরে অভিযোগ চালাও বেশি, এই জন্য তোমরা বেশি বেশি করে জাহান্নামে যাবে। অতএব তোমরা বেশি বেশি করে দান করো। যেমন এই কথা বলা, দান করো। মহিলারা নাকের কানের গলার হার হাতের বালা খুলে দিতে লাগলো, সোনা চাঁদি যেন তারা খুলতে লেগেছে, আর বিলাল রাদিয়াল্লাহু তাআলার চাদরে যেন ফেলতে লেগেছে না, কারণ ওরা জানে এত ভালো মহিলা হওয়ার পরেও তারা জানে যে আমাদের দ্বারাই অনেক সময় স্বামীর সঙ্গে কথা বলতে গিয়ে কটাক্ষ হয়ে যায়, দু একটা কথা যেন বলে ফেলে দে, তাহলে তো আমাকে সাদকা দান করতে হবে। মায়েরা আমার, এটা কে দিলে? বেনামিতে 1000 টাকা দিয়েছেন, অসুস্থ আছেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন একজন দিয়েছেন 1000 টাকা, দোয়া চেয়েছেন, অসুস্থ আছেন, আল্লাহ তুমি আরো সেবা দানকারী, তুমি বড় ডাক্তার, বড় সার্জন, আল্লাহুম্মা জিবিল বাস রব্বানা ওয়াসফিআনতা সাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি তাকে সুস্থ দান করো, আল্লাহ তুমি তার গুনাহ খাতা maaf করো, আল্লাহ তুমি যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে তার রহমত দিয়ে দেখিও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি দান খেলা তুমি কবুল করে নাও, যেহেতু দিয়েছে ভালো মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মেয়েরা যদি কেউ দিতে চান আল্লাহর রাস্তে তাড়াতাড়ি দেন, জি আমার টাইম সব সময় শেষের দিকে। আরেকজন আমার ছোট বোন এখানে 200 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক
বারিক হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কাল্লা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্য পূরণ করো, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আর তাড়াতাড়ি যদি দিতে পারেন নাকের কানের এগুলো আপনারা দান বেশি দেন, অনেক জায়গায় হয়, আপনাদের এখানে কেমন দান হয় জানি না। সময় স্বল্পতার কারণে আমি কিছু আগে বাড়তেও পারছি না বিধায়। আর কেউ যদি দিতে চান মায়ের জন্য, আব্বার জন্য, সংসার অশান্তি, অসুস্থ আছেন, বিভিন্ন রকম বালা মুসিবতে আপনি পড়ে আছেন, তো আপনি আল্লাহর রাস্তায় মাদ্রাসার জন্য কিছু দেন তাড়াতাড়ি করে, এবং আপনারা লিখাতে থাকেন ইনশাআল্লাহ। আমি হোক কিংবা পরে শেখ আপনাদের জন্য দোয়া দিবেন ইনশাআল্লাহ। তো আপনারা জানতে থাকুন। আরেকজন 200 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক হায়াকা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যদি সে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। কার প্রেমেতে ভুলে রইনি আল্লাহর ইনসান, না মাননি ফরমান রে তুই, না মাননি কোরআন, নাম নিশানা নাই ছিল শিশু জীবন কে বাদিল কারো দয়াতে আসলি রে তুই এই দুনিয়ার মাঝে। একটা কোরআন দিয়েছে 300 টাকা নাকি 300 টাকা দিয়েছেন একজন, আরেকজন ছিল 50 টাকা। আল্লাহ তুমি দান কাল্লা তুমি কবুল করে নাও, যেহেতু সাজা বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামত রাখিও। আল্লাহ তুমি দান কোরআন দিয়েছে, কোন কি নাম? সাকিলা একজন বোন একটা কোরআন দিয়েছেন, হেফজে কোরআন নাকি কোরআন, আর একটা রেহেল দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তুমি মায়ের বোনদের আল্লাহ দান করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে সাকিলা নামের বোনটি, আল্লাহ তুমি তার সৎ উদ্দেশ্য পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। আর 200 টাকা এর করে হলে হবে না, টাইম খালি খতম হবে খামখা। তো আপনারা মেয়েদের কাছে কিছু পাঠিয়ে দেন, দান কালেকশন হবে। সময় কয়টা হলো? আর কত হলো? হয়ে গেছে 4:45 হয়ে গেল তো। 5 মিনিট আরো আছে, 5 মিনিটের মধ্যে আর 5 মিনিট আছে, বাচ্চাটা ইন্টারভিউ শুরু করতে 5 মিনিট আছে। তো এই 5 মিনিটের মধ্যে আমার মা বোনেরা, আমি যতক্ষণ এই 5 মিনিটে আপনারা হাত চালাতে থাকেন, দানগুলো দিতে থাকেন, দেখেন কোথাও দান উঠছে কিনা, গুচ্ছটা একবার দিয়ে যান, এক ঝাঁক পাবো কিনা। জি যদি হয় পাওয়া যায় ইনশাআল্লাহ দোয়া করবো, এখান থেকে চলে যাব। মায়েরা আমার, আপনারা দান করুন আব্বার জন্য, মায়ের জন্য, যে মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যেই মায়ের বাড়ি গেলে আপনি হয়তো কত খুশ থাকতেন, মায়ের হাতে আচিরনি, মায়ের হাতে উকুন দেখা, মায়ের হাত দিয়ে মানে মাথাকে দেখানো, কত আপনার ভালো লাগতো। কিন্তু এখন ওই মা ওই বোন হয়তো আর বাপের বাড়ি ঠিক মতন যায় না। কেন? সেই মাহারা মেয়ে এখন তার সব সময় মায়ের কথা মনে করে। মা থাকলে ঘরটা উজ্জ্বল হয়ে যায়, মা থাকলে, মা না থাকলে আর ঘরটা মানায় না। কিন্তু সেই মার নাই, দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে আছে। সেই মায়ের কথা মনে করে, মায়ের কথা মনে করে আর তাড়াতাড়ি করে আপনারা একটু মায়ের জন্য, বাবার জন্য মুক্ত হস্তে এই মাদ্রাসা দান করুন। আর 3 মিনিট আছে, আল্লাহর রাস্তে তাড়াতাড়ি। আরেকজন বাচ্চা ছেলে হাতে 200 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে তুমি কবুল করে নাও। জি জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখি মায়ের, আমার সুন্দর মুখ দেখি মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখিয়া। ঘুরিয়ে দিতে হবে, কত দিলে? 100 400 ঘুরিয়ে দিতে হবে।
আল্লাহ আকবার। কার কাছ থেকে নিলে চেষ্টা ঘুরিয়ে দিতে হবে? হ্যাঁ, এটা 300 টাকা হলো আর 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। বিদেশে বিপাকে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। নীরবে মা অশ্রু ফেলে সন্তানেরই পানে চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। জি আমার আচ্ছা, ওদিকে কেন বসলো গো? জায়গা যেদিকে আছে ওই মহিলাটিকে আপনারা উঠান, ওইদিকে জায়গা আছে, তোমার এদিকে কি করতে বসলো? জি ওদিকে নিয়ে যান। আপনি টানেন 200 টাকা। জি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। 10 কিলো ধান বাপ মায়ের জন্য আমার একজন ভাই 10 কিলো ধান দিলে গো, লেখে নাও কি নাম আছে? আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। মা বাবার জন্য দিয়েছেন, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ বাপ মায়ের জন্য দিয়েছেন, আল্লাহ কবরস্থ হয়ে গেছে হয়তো জানি না, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আরেকজন দিয়েছেন 200 টাকা, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যেহেতু বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন।